তাসবিহটা করেন সুবহান রাব্বিয়াল আলা স্পষ্ট করে পড়ি না, মুসু করে। তো এইভাবে বলল নামাজ আদায় হবে। সুবহান রাব্বিয়াল আযীম আমরা শুদ্ধ করে পড়তে জানি না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তার জীবনে তিনি বলেন, আমি যেদিন থেকে পরিপক্ক হয়েছি, আমার হুশ সহি শুধু হুশ হয়েছে, সেদিন থেকে আমি ওয়াদা করছি আমি আমার নবীজির মতো করে নামাজ পড়ব। তিনি সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর পর তার জন্য, তার নাম হচ্ছে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নাতির নাতি, যার শাসন আমলে বাঘ এবং ছাগল একসাথে জলপান করে এমন ন্যায় বিচার করেছিল। ইতিহাসে সেই ব্রাইট এক্সাম্পল হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তো তার জীবনে কি এসেছে, তিনি যখন নামাজ পড়তেন প্রত্যেক তাসবিহ 10 বার করে পড়তেন, 10 বার করে পড়তেন। রুকুতে গেছে তাসবিহ 10 বার, সিজদায় গেছে তাসবিহ 10 বার, মাঝখানে বসছে 10 বার পড়ার সমান, আবার সিজদায় তাসবিহ 10 বার। তো আপনি এভাবে নামাজ বেশি না পড়েন, কোয়ালিটিফুল নামাজ পড়েন, মানসম্মত নামাজ, ফরজ নামাজটা সুন্দর করে পড়েন। এখন আর 20 রাকাত সুন্নত পড়ে 2 মিনিটে 10 রাকাত শেষ, তাহলে বলি আপনার নামের নামাজ এগুলো আসলে কিছু হচ্ছে না। আমার মনেরা, যে কথা বলবো, নামাজ খুশু-খুশু নিয়ে পড়তে হয়, স্থির মন নিয়ে ঠান্ডা মাথায় নামাজ পড়তে হয়। যেই আমরা 4 রাকাত যখন নামাজ পড়ি, দেখা যায় যখন ইমাম সাহেবের পিছনে পড়ি 10 মিনিট লাগে, একা বলে কতক্ষণ লাগে? 3 মিনিট। আমি চিন্তা করি আমি খুব দ্রুত করে দেখি আসলে কতটুকু দ্রুত পারা যায়। দেখলাম যে 4 রাকাত পড়তে 6 মিনিট লাগবেই। আপনি যখন সূরা ফাতিহা পড়লেন, এটা যদি আপনি যদি মনের ভিতরে পড়েন, পরিপূর্ণ যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না, নামাজ হবে না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, তুমি নামাজ পড়ো? হ্যাঁ, আমি নামাজ পড়ি। তুমি সূরা ইখলাস পড়ো তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, শুদ্ধ। এখন সে বলল কুল হুয়াল্লাহু আহাদ, নাউযুবিল্লাহ, আল্লাহ সামাদ, ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ব্যক্তি ইমান থাকবে? কোরআনের একটা অক্ষর যদি পরিবর্তন হয়, কোন অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এখানে যদি আপনি হা বলে হা বলেন, 3টা হা আছে, হা হা হা, এগুলো শুদ্ধ হতে হবে। প্রত্যেকের নিজস্ব ইমানের রেসপন্সিবিলিটি আছে শুদ্ধ করে নামাজের অন্তত, নামাজের জন্য সূরাগুলো শুদ্ধ করা। মানে নামাজ হচ্ছে না, আপনি এসব হয়তো কর্মাল গেছে জীবন ফেলে দিচ্ছেন, নামাজের অত পরিমাণ সূরা শুদ্ধ নয়, দুনিয়া বসে রাখলে তো শেষ। আপনি যদি আলহামদু বলেন, হা বলে হা বলেন, অর্থ হইলে সমস্ত লাভে দিয়ে আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। ইমান থাকবে, আমার ইমানে কামাই হয়ে যাবে। এখন নামাজ যতটুকু পড়বেন শুদ্ধ করে নামাজ, এবং যত সময় নামাজ পড়া ফরজ। আযান দিয়েছে, নামাজ ফরজ। সূর্য অস্তে গেছে, মাগরিবের নামাজ ফরজ। আমার নবীজি বলছেন যে এই সকল মানুষরা আযান দেওয়ার পরে সময় লেট করে পড়ে, দুনিয়ার কাজে ব্যস্ত, হ্যাঁ দায়িত্ব আছে, সকালে দুনিয়ার কাজে, অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে। তিনি বলেন এখন তো সময় আছে, শেষের দিকে পড়লা নাই। নবীজি বলেন কানাত মিনাল মুনাফিকিন, ওই বান্দা সেদিন থেকে মুনাফিকের অবস্থান করে গেছে। আবার নামাজ দিয়েছে যত সময় পড়া, আর আমরা বলি আমার ইচ্ছে মতো সময়ে। বেশিরভাগ ব্যাচেলার আপনারা দেখবেন হয়তো নিজের অভিজ্ঞতা থাকতে পারে, 90% ব্যাচেলার ভাইয়েরা মুসলমান রাত জেগে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। আমার সহকর্মী আছে, সারা বছর বলতে থাকি, কিন্তু তার ফজরের নামাজ প্রতিদিন সকাল 8টায়। একদিন হয়েছে বলে ইচ্ছাকৃত, ইচ্ছে করতে যদি প্রত্যেকদিন এইভাবে ইচ্ছাকৃত ভাবে হয়, আপনার তো ইমান থাকার কথা নয়। কারণ নবীজি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আমার ভাইরা, যে কথা বলছিলাম, নামাজের অন্তত ইমানের যেটা ফার্স্ট কন্ডিশন, নামাজটা অন্তত শুদ্ধ করার চেষ্টা করি। নামাজ যেন আমার হেরফের না হয়। দুনিয়ার হিসাব যেমন আমরা 7-5 থেকে ভালো করে বুঝি, নামাজের হিসাবটা ভালো করে বুঝতে হবে। আমল নামায় আল্লাহ প্রথম হিসাব নামাজের হিসাব হবে, সেটাও যেন আটকে না যায়। যদি আটকে যায় আমার দুনিয়া তো আমি আর কিছু হতে পারবো, প্রধানমন্ত্রী হতে পারবেন না, পরকালে যদি মুসলমানের নষ্ট হয়ে যায়, আমার আগ্রহীটা কি? আল্লাহ আমাদেরকে সকল ভাইদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়া,
দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যেখানেই নামাজের সময় হয় আজকে থেকে মনে মনে ওয়াদা করি, অফিসে আছে ছোট একটা জায়নামাজ রাখলাম, আযান দিয়েছে, মসজিদে আমার সুযোগ হচ্ছে না কাজের চাপে, আমি ওইখানে নামাজ পড়ে নেব। এটা হচ্ছে মুসলমানের পরিচয়।